রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে এক জায়গায় দেখলেন কিছু মানুষ তাদের হাতের নখগুলো ধারালো, তারা এই নখগুলো দিয়ে আপন গালগুলো চেহারাগুলোকে আঁচড়াচ্ছে, এপাশ আঁচড়াচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আবার এপাশ আঁচড়াচ্ছে, এপাশ ঠিক হয়ে যাচ্ছে। এমনি ভাবে তার শাস্তি চলছে। রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নাকি মানুষের পেছনে দুশ্চর্চা করত, যারা নাকি গীবত শিকায়ত করত, পরনিন্দা করত, এরা মানুষের গোশত খেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে দোষ চর্চা করো না, আরেকজনের সমালোচনা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাল যান, তোমরা অধিক ধারণা করো না, উল্টাপাল্টা ধারণা করো না, না জেনে না শুনে সমালোচনা করো না, কারণ এই ধরনের ধারণা অধিকাংশই ভুল। ঠিক কিনা জোরে বলুন। আমাদের কাছে একটা শুনছি, সিলে কান নিয়ে গেছে, সিলের পিছনে দৌড়। ঠিক কিনা? আসলে কান আছে না নাই ধরে দেখছি? ধরে দেখি না আমরা। অধিকাংশ মানুষের অবস্থা এটাই, সিলের পিছনে দৌড় শুরু করে দিই, কিন্তু কান ধরে দেখি না যে আমাদের কান আছে কি নাই। এটা আমাদের শিক্ষা। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন, তোমরা আরেকজনের দোষ চর্চা করো না। দোষ চর্চা করলে নিজের ভিতরে ক্ষোভ তৈরি হয়, সব দোষ মনে রাখা যায় না। যদিও একটা প্রভাব আছে, গায়ের ক্ষত শুকিয়ে যায়, মনের ক্ষত কিন্তু মরণ অবধি থেকে যায়। কথার আঘাত হৃদয় অবধি পৌঁছে যায়। ঠিক কিনা? যদিও প্রভাব, কিন্তু আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ক্ষমা করো। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে না। সব সময় সব মনে রাখা যায় না। প্রিয় ভাইরা আমার, আপনি একজন সম্পর্কে অনেক ক্ষোভ রাখলেন, কষ্ট রাখলেন, এতে ক্ষতিটা কিন্তু আমারই, তার ক্ষতি নাই, ক্ষতি কিন্তু আমার। এই চাপে আপনি স্টকও করতে পারেন এমনকি। ঠিক কিনা জোরে বলুন। করে কি করে না? অতি কষ্টে, অতি ক্ষোভে, অতি রাগে মানুষ স্টক করে, অনেক রোগে জর্জরিত হয়, রোগাক্রান্ত হয়। আর যদি তাকে আমি ক্ষমা করে দিই, মন থেকে বের করে দিই, দুনিয়া তো চলতে গেলে এটা হবেই, বিপদ আসবেই, সমস্যা আসবেই, মানুষ সমালোচনা করবেই, মাথা থেকে ফেলে দিলাম। আপনি মন থেকে ফেলে দেন, যা মন তা করো, ওর প্রাপ্যতা আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিবেন। তার 16 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। রজব মাস হলো ইবাদতের মাস। কিসের মাস? রমাদানুল মুবারকের জন্য নিজেকে প্রস্তুতির মাস। সর্বদিক থেকে নিজেকে প্রস্তুতি করা, যেন রমাদানুল মুবারকে আমরা রহমত, বরকত, মাগফিরাতের মাসে রহমত, বরকত এবং মাগফিরাত অর্জন করতে পারি। সেই প্রস্তুতিমূলক গ্রহণ করার মাস হলো রজব মাস। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট, রাস্তাঘাট বা বিশেষ করে শহরগুলোতে দেখলে মনে হয় যে রজব মাস হলো পুরুষের মাস। ঠিক কিনা? পুরুষের মাস নয়, এটা হলো কিসের মাস? ইবাদতের মাস। নামধারী কিছু মুসলমান যারা রজব মাসটাকে উরুশের মাস বানিয়ে নিয়েছে, রজব মাস আসলে তাদের মাজারগুলিতে উরুশের ধুম পড়ে যায়। ডেক বসানো হয়, লাল রঙের কাপড় দিয়ে ডেককে আবৃত করা হয়, সেখানে মানুষ টাকা দেয়, আর সেই টাকা দিয়ে মাজারগুলিতে রং বেরঙের আলোকসজ্জা করা হয়, ঢোল তবলা বাজানো হয়, গানের ধুম পড়ে যায়, কাওয়ালি তাওয়ালি করা হয়, নারী পুরুষ একাকার হয়ে সেখানে নাচ গানে মত্ত হয়ে যায়। এগুলো কখনো ইসলাম হতে পারে না। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এগুলো ইসলামের নামে কুফর এবং শিরক। যেখানে গিয়ে মানুষ মানুষকে সিজদা করে, মানুষের কাছে চায়, কুফর, শিরক এবং বিদআতের মধ্যে লিপ্ত হয়, সেটা কখনো ইসলাম হতে পারে না। এই জন্য ভাই আমাদেরকে মনে রাখতে হবে, রজব মাস হলো ইবাদতের মাস। কিসের মাস? কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অর্থাৎ এই মাসে তোমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করো না, আখিরাতে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করো না। এই মাসে যেই ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোতে তাকে বেশি ইবাদত করার তৌফিক দান করবে। এই মাসে যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোতে তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবে। তাহলে অনেক সুন্দর এবং সহজ নয়, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এই রজব মাসের উল্লেখযোগ্য ঘটনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। আমরা সেই আলোচনায় শুনছিলাম, মনে আছে? আলহামদুলিল্লাহ। রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দিদার লাভে ধন্য করার জন্য আরশে আজিমে ডেকে পাঠিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাতি সপ্তাকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার লাভে ধন্য হয়ে ফিরে এসেছেন আবারও মক্কাতুল মুআজ্জামা। আলহামদুলিল্লাহ। সেখানে আশিক মাশুক আল্লাহ পাক এবং শিও হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক নিদর্শন দেখিয়েছেন। জান্নাত এবং জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন, জান্নাতের নিয়ামত দেখিয়েছেন, জাহান্নামের আযাবগুলো দেখিয়েছেন, যেন তিনি এসে উম্মতকে সাবধান করতে পারেন জাহান্নামের আযাবের ব্যাপারে, শাস্তির ব্যাপারে, এবং জান্নাতের নিয়ামতের ব্যাপারে উম্মতকে উদ্বুদ্ধ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যই শিও দিদার লাভে ধন্য করার জন্য ডেকে পাঠিয়েছেন আরশে আজিমে। যখন যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠিয়েছেন, সময়টা কেমন ছিল, পরিস্থিতিটা কেমন ছিল, প্রেক্ষাপটটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ। চারিদিক অন্ধকার ছিল, রাতের অন্ধকার নয়, সেটা হলো কুফর শিরকের ঘন অন্ধকারে আচ্ছাদিত ছিল তামাম দুনিয়া। আল্লাহ পাক বলেন, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, এমন অন্ধকার, এমন জুলুম, এমন জাহিলিয়াত, এমন মূর্খতা যেন হাত মেললে হাত দেখা যায় না। কবি সাহিত্যিকগণ তুলে ধরেছেন তাদের কবিতা এবং লিখনের মাধ্যমে। কবি নজরুল তুলে ধরেছেন এইভাবে, এশিয়া, ইউরোপ, আফ্রিকার যত দেশ নেমেছিল যেন প্রতিযোগিতায় দেখিতে পাপের শেষ। এমন এক অন্ধকারের যুগ ছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন যে বিষয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সেই অন্ধকার মানুষগুলোর মধ্যে যখন নাকি বহুত্ববাদকে ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের দিকে ডাক দিলেন, গাছ পূজারি, মাছ পূজারি, আগুন পূজারি এই মানুষগুলোকে যখন নাকি মূর্তি পূজারি মানুষগুলোকে তাদের অসারতা, এই মূর্তিগুলোর অসারতা তুলে ধরে যখন নাকি একাত্মবাদের দিকে ডাক দিলেন, তখন এই আলামিন নামক মানুষটা তাদের কাছে আর ভালো রইলেন না। তাদের উপর চলে আসলো অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন। তাদের স্বার্থে আঘাত লাগলো, তাদের বংশমর্যাদার স্বার্থে আঘাত লাগলো, তাদের নেতৃত্বের স্বার্থে আঘাত লাগলো, পদমর্যাদার স্বার্থে আঘাত লাগলো। এই জন্য তারা তা আর মানতে চাইল না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শগুলো, একাত্মবাদের নির্দেশ তারা মানতে চাইল না। তারা মনে করলো আমাদের কর্তৃত্ব ছুটে যাবে, আমরাই দেশ চালাই, আমরাই সমাজ চালাই, আমরাই সব কিছু করব। এই লোকটার মাঝখান থেকে কি এমন নির্দেশ নিয়ে আসলো
মানুষদেরকে তার দিকে ডাকছে, মূর্তি পূজা থেকে একাত্মবাদের দিকে ডাকছে। তাদের কাছে এগুলো ভালো লাগলো না। আরবের সবচেয়ে বড় দুটি গোত্র ছিল আউস এবং খাজরাজ। এই খাজরাজ গোত্রের প্রধান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আর এই ব্যক্তি ছিল মুনাফিকদের সর্দার। কিসের সর্দার? আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের ইতিহাসে মুনাফিকদের সর্দার। মনে থাকবে কথাটা। মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন। তার উদ্দেশ্য ছিল ইসলামের সাথে দুশমনি করা, ইসলামের বিরোধিতা করা। ইসলাম গ্রহণ করেছে ঠিক, তলে তলে ইসলামের বিরোধিতা করেছে। একেই বলে মুনাফিক। এদেরকে কি বলে? মুনাফিক। এই আব্দুল্লাহ ইবনে উবাইরা চিন্তা করলো, আমরাই দেশ চালাই, আমরাই সমাজ চালাই, আমরাই আইন প্রণেতা। মাঝখান থেকে এই লোকটা কোত্থেকে এসে দিন ধর্মের কথা বলা শুরু করে দিল। কিসের? কোরআনের আইনের কথা শুরু করে দিল। সব জায়গায় কোরআনের আইন, সব জায়গায় একাত্মবাদের দাওয়াত। আমাদের কর্তৃত্ব বুঝি ছুটে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এখনো আছে কিনা? তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমানদের চিন্তাও কিন্তু একই রকম, ঠিক কিনা? আমরাই দেশ চালাই, আমরাই আইন প্রণয়ন করব, আমরাই সমাজ চালাই, আমরাই সব মাতবরে সর্দারি করব। কিসের আলেমরা এসে, কিসের আল্লামারা এসে, ওলামায়ে কেরাম এসে কোরআনের আইনের কথা বলে? কিসের সুদ ঘুষের বিরুদ্ধে তারা আইন বলে? কোরআনের আইন। জিনা ব্যভিচারের আইন বলে কোরআনের আইন। চুরি ডাকাতি দুর্নীতি খুন গুমের বিরুদ্ধে তারা কিসের? কোরআনের আইন বলে। এতে আমাদের স্বার্থ নষ্ট হচ্ছে, ঠিক কিনা? আমাদের স্বার্থে আঘাত লাগছে। আমরা যে টাকা দুর্নীতি করে বিদেশ পাচার করতাম, এখানে কিন্তু আঘাত লাগতেছে, ঠিক কিনা? কেহ বা পার্লামেন্ট মেম্বার, কেহ বা মন্ত্রী, কেহ বা এমপি, কেহ বা বড় বড় নেতা, তাদের নেতৃত্ব ছুটার আশঙ্কা, তাদের চুরিগুলা প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কা, ঠিক কিনা? এই মানুষগুলা চিন্তা করে আমরাই সব কিছু করব। অতএব এরা কিসের মাঝখান থেকে এসে দেশ পরিচালনার কথা বলে, খেলাফতের কথা বলে, ইসলামী শরিয়ার আইনের কথা বলে? এদেরকে দরকার নাই, এদেরকে জেলে ঢুকাও, ঠিক কিনা? মিলছে? বিব্রত হওয়ার কোনো কারণ নেই। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার। তাহলে এই জামানায় এসে উবাই মার্কা মুসলমান থাকবে, এতে টেনশনের কিছু নেই, বিব্রত হওয়ারও কিছু নেই, ঠিক কিনা? যা আমরা বিগত সময়, বিশেষ করে বিগত 16 বছরে আমরা দেখেছি, বিশেষ করে বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে ইসলামপন্থীরা, ঠিক কিনা? যখনই ইসলামের পক্ষে কথা বলেছেন, যখনই কোরআনের পক্ষে, যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের সমুন্নতির পক্ষে কথা বলেছেন, তখনই তাদেরকে জেলে যেতে হয়েছে। জেলের অন্ধকার প্রকোষ্ঠে বছরকে বছর, যুগের পর যুগ ওলামায়ে কেরামকে বন্দী থাকতে হয়েছে, ঠিক কিনা? অথচ চোর ডাকাত দুর্নীতিবাজ, যারা নাকি চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে দেশকে শেষ করে দিয়েছে, দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, এই মানুষগুলো বীর দর্পে রাস্তা দিয়ে হাঁটে আর ওলামায়ে কেরামকে গালি দেয়, অথচ তারাও কিন্তু মুসলমান, ঠিক কিনা? তাহলে তারা কি আসলে মুসলমান নাকি উবাই মার্কা মুসলমান? আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান। শিক্ষা নিতে হবে আমাদেরকে সেখান থেকে। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু নাম ছিল মুসলমান, তার উদ্দেশ্য ছিল খারাপ। যদিও রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, এই জন্য ভাইয়েরা আমার, কিছু মুসলমানের সন্তান মুসলমান নাম,
তারা নামাজ পড়ে মসজিদে, নাম মুসলমান, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি দেয়, তারাও নামাজ পড়ে, হজ করে, বড় বড় দিন ধর্মের কথা বলে, অথচ তাদের দুর্নীতি, চুরি, বাটপারি, ডাকাতি, রাহাজানি এর মাঝখানে অন্তরায় মনে করে এই কোরআন সুন্নাহর নির্দেশগুলাকে। ঠিক কিনা জুড়ে বলো। তথা উলামায়ে কেরাম, এই নির্দেশ কারা দেয়? মেসেঞ্জার কারা? উলামায়ে কেরাম। আলেমরা হলো মেসেঞ্জার, আমরা মাত্র পৌঁছে দেই আল্লাহ পাকের বাণী, আমরা পৌঁছে দেই। এই কারণেই উলামায়ে কেরামকে কারাবরণ করতে হয়। ঠিক কিনা যদি বলুন। আল্লাহ পাক হেদায়েত দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্যই ডেকে নিয়েছেন আপন সান্নিধ্যে। সান্ত্বনা কখন আসে, আল্লাহ পাকের সাহায্য কখন আসে? যখন নাকি মানুষ চরম বিপদের সম্মুখীন হয়ে যায়, কষ্ট যখন চরম আকার ধারণ করে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসে। যখন নাকি মক্কার কাফেররা, যখন নাকি ইসলামের দুশমনেরা আল্লাহ পাকের একাত্মবাদের কথা প্রচার করার কারণে, কালেমার প্রচার করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে আঘাত করলো, আক্রমণ করলো, তাদের উপর অবিচার করলো, জুলুম করলো, জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে গেল, ঠিক এমন মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহায্যকারী ছিলেন, একজন ঘরে আর একজন বাহিরে। ঘরে যিনি ছিলেন তিনি হলেন মহিয়সী নারী, প্রিয়তমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলিমা নারী ছিলেন, যার জীবনের সমুদয় সম্পত্তি সব কিছু ইসলামের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সমর্পণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন এক নারী, যেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সালাম জানিয়েছেন, আল্লাহু আকবার। এমন এক মহিয়সী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে সান্ত্বনা দিতেন, সাহায্য করতেন, বাহির থেকে সান্ত্বনা দিতেন, সাহায্য করতেন আপন চাচা আবু তালেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে আমার হাবিবকে আমি আমার রহমতের কোলেই আমার এই কালেমার প্রচার করব। আল্লাহ পাক এই দুজনকেই অল্প কিছুদিনের ব্যবধানে নিয়ে গেলেন, অল্প কিছুদিনের ব্যবধানেই তাদেরকে উঠিয়ে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ভারাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিলেন, আসো আসো, আয় আমার হাবিব, আপনি চিন্তিত, আপনি দুঃখিত, আপনি ভারাক্রান্ত, চলে আসুন আমার নিকট, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ডেকেছি আমার আরশে আজিমে। আপনি চলে আসুন আরশে আজিমে, দেখুন আমার রাজত্ব কত বিশাল, আমার শক্তির পরিধি কত বিস্তৃত। যখন দেখবেন আমার কুদরতের লীলা খেলা, আপনার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, সাথে মিকাঈল আলাইহিস সালাম চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এবং মিকাঈল আলাইহিস সালাম উঠিয়ে নিলেন, হাতিমে কাবার নিকট গিয়ে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে চাক করলেন, অস্ত্রোপচার করলেন, ফাড়লেন, ফেড়ে সেখান থেকে হৃদয়টাকে বের করলেন, জমজমের কূপের পবিত্র পানি দ্বারা ধৌত করে দিলেন। সুবহানাল্লাহ। জমজম কূপের পানি এমন এক পবিত্র পানি, যা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আতহারকে এটাকে ধোয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে মানে সেখানে ময়লা পরিষ্কার করেছেন, গুনাহের ময়লা পরিষ্কার করেছেন, বিষয়টা এমন নয়, বরং হৃদয়টাকে আরো শক্তিশালী, পাওয়ারফুল করার জন্যই এই ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ। কলবে আতহারকে জমজম কূপের পানি দ্বারা ধৌত করা হয়েছে। জান্নাত থেকে আনা তস্তুরির মধ্যে ঈমান এবং হিকমত, নূরে ভরপুর পেয়ালা নিয়ে এসেছিলেন জিবরিল আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে নূর ধারা এবং সেই হিকমত ধারা ভরে দেওয়া হয়েছে। আবার হৃদয়টাকে যথাস্থানে স্থাপন করে আগের মতো করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
এমন সিনা চাক অস্ত্রোপচার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরো দুবার হয়েছে। একবার শৈশবকালে শিশু সুলভ বিষয়গুলোকে বের করার জন্য, আরেকবার যৌবনের শুরুতে যৌবন সুলভ বিষয়গুলোকে বের করার জন্য, আরেকবার মেরাজের সময়। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিলেন আরশে আজিমে। আরশে আজিমে যাওয়ার পাওয়ার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসার পাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পাওয়ার দেওয়ার জন্য আরশে আজিমে যেন যেতে পারেন, যেখানে জিবরিলের যাওয়া নিষেধ। জিবরিল যাওয়ার কোনো ক্ষমতা নেই, ইসরাফিল যাওয়ার ক্ষমতা নেই, আজরাইল যাওয়ার ক্ষমতা নেই, মিকাইল যাওয়ার ক্ষমতা নেই। কেহর সেখানে প্রবেশ করার কোনো অনুমতি নেই এবং শারীরিক কোনো সক্ষমতাও নেই। এমন জায়গায় তিনি যাবেন, সেখানে যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন বসিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন নেওয়ার জন্য বাহন আনলেন জান্নাত থেকে, যার নাম বুরাক। সুবহানাল্লাহ। বুরাকের এত দ্রুতগামী এক জানোয়ার, যার এক একটি কদম পরে দৃষ্টিসীমার শেষ সীমানা। সুবহানাল্লাহ। তাহলে তার সওয়ার কত দ্রুত, কত দ্রুতগামী এক জানোয়ার। দৃষ্টিসীমা কার? আপনার না বুরাকের? কারণ যাচ্ছে কিসে? বুরাকে। তাহলে সেটি কত দ্রুতগামী এক জানোয়ার। এই দ্রুতগামী জানোয়ারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে সফর শুরু হলো। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর শুরু করলেন, মসজিদুল আকসায় গিয়ে পৌঁছলেন। সেখান থেকে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলমে বারযাখ অর্থাৎ জাহান্নামের মধ্যে বিভিন্ন পাপের কারণে বিভিন্ন শাস্তির নিদর্শনগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। তিনার সফর শুরু হলো। যখন সফর শুরু করলেন, পথিমধ্যে দেখলেন একজন বৃদ্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন, ডাকলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে বাড়ুন। আরেকটু সামনে গেলে একজন বৃদ্ধ তিনাকে আহ্বান করলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলুন। একটু সামনে যাওয়ার পর কিছু লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম, আসসালামু আলাইকা ইয়া আখিরুস সালাম, আসসালামু আলাইকা ইয়া হাশির। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের জবাব দিন। সর্বপ্রথম যার সাথে আপনার দেখা হয়েছিল সে হলো এই দুনিয়া, সেই বৃদ্ধা হলো দুনিয়া, সেই যৌবনের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মজার বিষয় হলো, সে যতই যৌবনের শেষ সীমায় পৌঁছে ততই তার চাকচিক্যতা, রূপ, যৌবন, লাবণ্যতা আরো বাড়ে। কারণ উদাহরণ কিসের? দুনিয়া। এই দুনিয়ার অবস্থাও তাই। দুনিয়া যতটাই তার পরিণতির দিকে এগুচ্ছে, যতটাই দুনিয়ার পরিণতি শেষ হচ্ছে, ততই দুনিয়ার চাকচিক্যতা আরো বাড়ছে। ঠিক কিনা? দুনিয়ার চাকচিক্যতা গুনাহের সরঞ্জামগুলোকে, গুনাহের আসবাবগুলোকে শয়তান আপনার আমার সামনে আরো সুন্দর সুন্দর ভাবে চাকচিক্যতা দিয়ে বিভিন্ন নাম দিয়ে উপস্থাপন করছে, আর মুসলমান সেগুলাকে অতি সহজভাবে গ্রহণ করে নিচ্ছে। আফসোস প্রিয় ভাইরা আমার, এই বৃদ্ধা যতটাই বার্ধক্যে পৌঁছে সে ততটাই জওয়ান হয়। দুনিয়াও যতটাই কিয়ামতের দিকে আগুচ্ছে ততটাই যেন দুনিয়া জওয়ান হচ্ছে। ঠিক কিনা জোরে বলুন? এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কারণ ওই বৃদ্ধা ছিল দুনিয়া। ওই বৃদ্ধা যতই বুড়া হয় প্রতিদিন সে নতুন নতুন স্বামী গ্রহণ করে। দুনিয়ার উদাহরণ তাই, যতই সে কিয়ামতের দিকে আগায় প্রতিদিন নতুন নতুন গুনাহের সরঞ্জাম আবিষ্কার করে। ঠিক কিনা? নতুন নতুন গুনাহ আর পুরনো বিষয়কে নতুন করে উপস্থাপন করে, যেটাকে মানুষ ছেড়ে দিয়েছে।
অথবা যে গুনাহকে মানুষ আগে বড় মনে করত সেটাকে সে চাকচিক্যতা দিয়ে নতুন এক নাম দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করছে যেন সহজে সেটা গ্রহণ করে। ঠিক কিনা জোরে বলুন। যেমন সুদ, সুদকে মানুষ এখন খুব সহজেই গ্রহণ করে বিভিন্ন নামে, কলে কৌশলে। প্রিয় ভাই, এটা শয়তানের কৌশল। দুনিয়াকে চাকচিক্যতা দিয়ে আপনার সামনে সে উপস্থাপন করছে যেন আমরা সহজেই গ্রহণ করি। এক একটাকে এক এক নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে, কখনো হাউস লোন, কখনো বিজনেস লোন, নাকি ইন্টারেস্ট, প্রদীপ, আশা, আরো কত রকমের নাম। কিস্তির নামে প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, বিশেষ করে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা তো কেউই বাঁচতে পারছেন না এই সুদ থেকে। সুদের ভয়াবহতা কত মারাত্মক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে দেখেছেন। জিনা ব্যভিচারকে সহজভাবে উপস্থাপন করছে বিভিন্ন দিবসের নাম দিয়ে, কখনো বা গায়ে হলুদ, কখনো বা জন্মদিন, আবার কখনো বা 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, কখনো বা হ্যাপি বার্থডে, আরো কত কি। ঠিক কিনা জোরে বলুন। গান, বাদ্য, অশ্লীলতাকে নতুন নতুন নাম দিয়ে, নতুন চাকচিক্যতা দিয়ে আপনার আমার সামনে উপস্থাপন করছে, আর মুসলমান সেটাকে সাদরে গ্রহণ করছে। এটাই তো হলো দুনিয়ার চাকচিক্যতা। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর চলছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর ওই বৃদ্ধ হলো শয়তান, সে আপনাকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। আপনাকে যারা সালাম করেছে এরা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তারপর সফর চলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে এক জায়গায় দেখলেন কিছু মানুষ তাদের হাতের নখগুলো ধারালো, তারা এই নখগুলো দিয়ে আপন গালগুলো, চেহারাগুলোকে আঁচড়াচ্ছে। এপাশ আঁচড়াচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আবার এপাশ আঁচড়াচ্ছে, এপাশ ঠিক হয়ে যাচ্ছে। এমনি ভাবে তার শাস্তি চলছে। রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নাকি মানুষের পেছনে দোষ চর্চা করত, যারা নাকি গীবত শিকায়ত করত, পরনিন্দা করত। এরা মানুষের গোশত খেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের পিছনে দোষ চর্চা করো না, আরেকজনের সমালোচনা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাল যালিম। তোমরা অধিক ধারণা করো না, উল্টাপাল্টা ধারণা করো না, না জেনে না শুনে সমালোচনা করো না, কারণ এই ধরনের ধারণা অধিকাংশই ভুল। ঠিক কিনা জোরে বলুন। আমাদের কাছে একটা শুনছি, সিলে কান নিয়ে গেছে, সিলের পিছনে দৌড়। ঠিক কিনা? আসলে কান আছে না নাই ধরে দেখছি? ধরে দেখি না আমরা। অধিকাংশ মানুষের অবস্থা এটাই, সিলের পিছনে দৌড় শুরু করে দিই, কিন্তু কান ধরে দেখি না যে আমাদের কান আছে কি নাই। এটা আমাদের শিক্ষা। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন, তোমরা আরেকজনের দোষ চর্চা করো না। দোষ চর্চা করলে নিজের ভিতরে ক্ষোভ তৈরি হয়। সব দোষ মনে রাখা যায় না, যদিও একটা প্রভাব আছে। গায়ের ক্ষত শুকিয়ে যায়, মনের ক্ষত কিন্তু মরণ অবধি থেকে যায়। কথার আঘাত হৃদয় অবধি পৌঁছে যায়। ঠিক কিনা? যদিও প্রভাব, কিন্তু আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ক্ষমা করো। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে না। সব সময় সব মনে রাখা যায় না। প্রিয় ভাইরা আমার, আপনি একজন সম্পর্কে অনেক ক্ষোভ রাখলেন, কষ্ট রাখলেন, এতে ক্ষতিটা কিন্তু আমারই, তার ক্ষতি নাই, ক্ষতি কিন্তু আমার। এই চাপে আপনি স্টকও করতে পারেন এমনকি। ঠিক কিনা জোরে বলুন। পরে কি করে না? অতি কষ্টে, অতি ক্ষোভে, অতি রাগে মানুষ স্টক করে, অনেক রোগে জর্জরিত হয়, রোগাক্রান্ত হয়। আর যদি তাকে আমি ক্ষমা করে দিই, মন থেকে বের করে দিই, দুনিয়া তো চলতে গেলে এটা হবেই, বিপদ আসবেই, সমস্যা আসবেই, মানুষ সমালোচনা করবেই, মাথা থেকে ফেলে দিলাম। আপনি মন থেকে ফেলে দেন, যা মন তা করো, ওর প্রাপ্যতা আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিবেন। এই কথা যদি আপনি চিন্তা করেন আর মাথা থেকে ফেলে দেন, মাথাটা হালকা হবে না? হৃদয়টা হালকা হবে না? এটা ইসলামের শিক্ষা।
মুসলমানদের গুণ তো এমন হওয়া উচিত। সামাজিক ব্যাধি এগুলা, এই সামাজিক ব্যাধি যদি আমরা দূর করতে পারি, এই গুণ যদি মুসলমান অর্জন করতে পারে, সমাজের মধ্যে শান্তি চলে আসবে অনেকাংশেই, ঠিক কিনা যদি বলেন? পরিবারে, রাষ্ট্রে, সমাজে সব জায়গায় শান্তি বিরাজ করবে, কারণ মুসলমানের গুণ অপরকে ক্ষমা করে দেওয়া। আমি যখন একজনকে ক্ষমা করলাম, তাহলে সেও আমাকে ক্ষমা করবে, আল্লাহ পাকও ক্ষমা করবে। আমি খুব পুষে রাখলাম, সময় বুঝে তাকে আবার আঘাত করলাম, ঘাপটি মেরে ধরলাম, তাহলে আরেকজন কিন্তু আমাকে ধরার জন্য ঘাপটি মেরে আছে, ঠিক কিনা জোরে বলুন? এই জন্য এগুলো সামাজিক ব্যাধি। আরো যেন দোষ চর্চা করা, মানুষকে হেয় করার চেষ্টা করা। আল্লাহ পাক বললেন এটা হলো আরেকজনের গোশত খাওয়ার মতো। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমুহু, না তোমরা সেটা পছন্দ করো না। তাহলে এটা কিভাবে করো যে আরেক ভাইয়ের দোষ চর্চা করো? আরেক ভাইয়ের দোষ চর্চা করা মানেই হলো তার গোশত খাওয়া। একজনের গোশতকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেলে, জীবন্ত কোনো মানুষের গোশত কামড়ে খেলে, কামড়ালে যেমন কষ্ট হয়, মানুষের অগোচরে পিছনে যখন মানুষের সমালোচনা করে, গীবত শাকায়াত করে তার ইজ্জত সম্মান নষ্ট করা হয়, তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়, তার তেমনই কিন্তু কষ্ট হয়। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন এমনটি তোমরা করো না। এটা খুব মারাত্মক বিষয়, মুসলমানের হক পর্যন্ত নষ্ট করা হয় এটার দ্বারা। কারণ আপনার একটি কথার দ্বারা এমন জায়গায় এমন আঠা আমে লাগালেন, ওই ব্যক্তির হক নষ্ট হয়ে গেল। হয় কি হয় না? এমন মানুষ আছে। মা বোনদের মধ্যে এই সমস্যা বেশি। এই জন্য মা বোনরা আওয়াজ যারা শুনছেন, এই দোষ পরিহার করে, এই দোষ, এই বদ অভ্যাস পরিবারগুলো নষ্ট করে, পরিবারের ভ্রাতৃত্ব নষ্ট করে, ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব নষ্ট করে, সামাজিক ভ্রাতৃত্ব নষ্ট করে, রাষ্ট্রীয় ভ্রাতৃত্ব নষ্ট করে, মানুষকে এক অশান্তির দাবানলে নিক্ষেপ করে। এই বদভ্যাস মুসলমানকে বের করতে হবে, অন্যথায় কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দেখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর চলল, তিনি দেখলেন এক ব্যক্তি রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর তিনি আর ওই ব্যক্তি পাথরকে লোকমা বানিয়ে খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরিল, এরা কারা? তার এই অবস্থা কেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নাকি মানুষের রক্ত পানি করা টাকা থেকে সুদ খেত। সুদ খেত যারা, এটা হলো তার শাস্তি। সুদখোর আছে? আহা, আফসোস, সুদকে হালাল করার জন্য কত রকমের পায়তারা, কত রকমের পলিসি আমাদের দেশে আছে। ৯২% মুসলমানের দেশ, ইসলামটা কায়েম হবে কিভাবে? এই দেশে তো ইসলাম কায়েম হওয়ার কথা ছিল বহু আগেই, ঠিক কিনা জোরে বলুন? বহু আগেই যেহেতু হয় না, আল্লাহ পাক জানে সামনে এই উম্মতের কপালে কি আছে। আল্লাহ পাক ভালাইয়ের ফায়সালা করুন, বলুন আমিন। এই উম্মত যদি ঐক্যবদ্ধ হতে পারে, ঐক্যবদ্ধ হয়ে যদি তারা ইসলাম ও মুসলমানের স্বার্থে উলামায়ে কেরামের পিছনে কাতার বাঁধতে পারে, আফগানিস্তানের মতো, ফিলিস্তিনের মতো একদিন এই দেশের মুসলমান খেলাফতের স্বাদ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আর যদি অনৈক্য হয়ে এইভাবে ছুটাছুটি করতে থাকে নিজের স্বার্থ অর্জন করার জন্য, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইর কথা বলছিলাম না, বিভিন্ন স্বার্থে বিভিন্ন জন ইসলামপন্থীদেরকে দূরে সরিয়ে রাখে, তাহলে এদের অবস্থাও কিন্তু হবে বড় ভয়াবহ। ইসলামী শাসন ব্যবস্থা দেখা এদের কিসমতে হয়তো হবে না। বিভিন্ন ভাবে সমাজের মানুষগুলো সুদের সাথে জড়িত। আপনি বলবেন আমি তো সুদ খাই না, আপনি জড়িত কোনো না কোনো ভাবে। আপনি দেখুন, আপনি ব্যবসা করতেছেন, আপনি সেখানে দেখুন, আপনি হাউস লোন নিচ্ছেন, আপনি সেখানে দেখুন, আরো কত কি, সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন, যেহেতু করেন আপনারা, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ আমাকে, আপনাদের, সকল মুসলমানকে আল্লাহ পাক হেফাজত করুন, বলুন আমিন। আইয়ামে জাহিলিয়াত কেন হয়েছিল? বর্বরতার যুগ কেন বলা হয়? ওই যুগে
এক বৈষম্যকর পরিস্থিতি আর সমাজ ব্যবস্থা হলো। কেন? এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণ সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে হবে সেখানে মানুষ তার অধিকার নিশ্চিত করতে পারবে না। সেখানে এক শ্রেণীর মানুষ তারা শুধু আঙুল ফুলে কলা গাছ হবে, আরেক শ্রেণীর মানুষের উপরে তারা শোষণ করতেই থাকবে, শোষণ করতেই থাকবে, শোষণ করতেই থাকবে। ফলশ্রুতিতে এই শোষিত মানুষগুলোর হৃদয়ের মধ্যে ওই যে কলা গাছ মোটা এদের যে ক্ষোভ তাদের অন্তরে বাড়তে থাকবে। একটা সময় এই দাবানল যখন নাকি এটা বাস্ট হবে তখন আর শান্তি থাকবে না সমাজের রাষ্ট্রে। ঠিক কিনা জোরে কিনা? হাঙ্গামা শুরু হবে, সব জায়গায় মারামারি কাটাকাটি শুরু হবে, যা আইয়ামে জাহিলিয়াতে হয়েছিল। আইয়ামে জাহিলিয়াতের চিত্র আমরা এখনো দেখি, যার কারণে সেই বদ অভ্যাস মুসলমানদের রন্ধ্রে আবার ঢুকে গিয়েছে। আল্লাহ হেফাজত করুন, আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর চলছে, তিনি দেখলেন একদল নারী পুরুষ, তাদের সামনে পাকানো ভালো গোশত আছে, সুস্বাদু গোশত, আবার আরেক পাতিলে আছে পচা গোশত। তারা ভালো গোশত রেখে পচা গোশত খাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, এরা কারা? এরা কেন এমন ভালো সুস্বাদু খাবার রেখে এই খাবার খাচ্ছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নাকি ঘরে বৈধ স্ত্রী রেখে পর স্ত্রীর কাছে গমন করত, অর্থাৎ পরকিয়া করত। নাউজুবিল্লাহ, জিনা ব্যভিচারে লিপ্ত হতো। হালাল রেখে যেহেতু দুনিয়াতে হারাম খেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যেও তাদেরকে হালাল সামনে দিয়ে লোভনীয় অবস্থায় রেখে তাদেরকে হারাম বক্ষণ করাবেন। নাউজুবিল্লাহ বলুন। প্রিয় ভাই, যুবক ভাইয়েরা, বাবারা আমার, ভালো করে কান খুলে শুনুন। এই শাস্তি, জাহান্নামী এই পাপীদের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, তিনি যেন উম্মতকে সাবধান করতে পারেন। আজকে এই ব্যাধি, এই রোগ, কি মুসলিম কি অমুসলিম, কি মুসলিম কি অমুসলিম, কি বৃদ্ধ কি জুয়ান, কি যুবক কি যুবতী, নারী পুরুষ সকলের ভিতরে সমভাবে এই রোগ ছড়িয়ে পড়ছে। ঠিক কিনা জোরে বলুন? চারিত্রিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় সমাজের রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। কিসের শিক্ষা প্রতিষ্ঠান, আর কিসের ঘর, আর কিসের বাহির? কারণ সব জায়গায় তো অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদা, জিনা ব্যভিচারের উপকরণ দিয়ে আমরা ভরে রেখেছি। ঠিক কিনা জোরে বলুন? গান বাদ্য, সিনেমা থিয়েটার, এগুলা জিনা ব্যভিচারের উপকরণ। এগুলার ধারাই জিনা ব্যভিচারের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়, অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ হয়। মদ, জুয়া, নেশা, এগুলা উপকরণ। বেহায়াপনা, বেপরদা, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, এগুলা জিনা ব্যভিচারের উপকরণ। আজকে এটাকে আমরা দোষ মনে করি না। কি মনে করি না? দোষ মনে করি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর চলছে, তিনি দেখলেন কিছু মানুষের মাথাগুলো পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আবার পাথর দিয়ে যখন নাকি মারার জন্য উদ্যত হচ্ছে, ফেরেশতা এর ভিতরে তার মাথাটা আবার সুস্থ হয়ে যাচ্ছে, আবার তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এমনি ভাবে চলছে তার শাস্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরিল, এরা কারা? এদের এই অবস্থা কেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের বেনমাজি, যারা নাকি নামাজে অলসতা করত। সবাই বলেন না নাউজুবিল্লাহ। এখনো সবাই বলেন না নাউজুবিল্লাহ। মানে কি? আল্লাহ এই বেনমাজি থেকে আমাদেরকে বাঁচান, আমিন বলুন। নাউজুবিল্লাহর অর্থ বুঝছেন এবার? আগে তো বললেন। নাউজুবিল্লাহ মানে হলো আল্লাহ বেনমাজি, নামাজ থেকে বিরত থাকা এমন বদ অভ্যাস থেকে আমাদেরকে বাঁচান, বলুন আমিন। বেনমাজির শাস্তি মনে রাখবেন। বহুত নামাজি বাবা, বহুত দিনদার বাবা, বহুত নেককার বাবা, বহুত দানবীর বাবা, মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা, মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা, কাল কিয়ামতের ময়দানে এই বাবা মারা ধরা খাবেন শুধু তাদের কর্তব্য পালন না করার কারণে। সন্তানদের ব্যাপারে তারা নামাজ পড়লো কি পড়লো না, আমার স্ত্রী কন্যা পর্দা করলো কি করলো না, সুদ ঘুষ থেকে বাঁচলো কি বাঁচলো না,
অন্যায় অত্যাচার থেকে তারা গুনাহ থেকে বাঁচলো কি বাঁচলো না, এই দায় দায়িত্ব তার ছিল কিনা, সে অবহেলা করলো কিনা, এই কারণে ঠিক মতো দায়িত্ব পালন না করার কারণে কাল কিয়ামতের ময়দানে এরা ধরা খাবে। যত বড় দানবীর হোক না কেন সেটা ভিন্ন জিনিস, তাকে ধরা খেতেই হবে। কারণ তার কর্তব্য, তার দায়িত্ব ছিল তার স্ত্রীর ব্যাপারে, তার কন্যার ব্যাপারে, তার সন্তানের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে, সমাজের দায়িত্বশীল হলে সমাজের ব্যাপারে, রাষ্ট্রের দায়িত্বশীল হলে রাষ্ট্রের ব্যাপারে, সব ব্যাপারে তাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, ধরা খেয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর চলছে, তিনি দেখলেন একটা আগুনের তন্দুরি। তন্দুরি ছিলেন? তন্দুরি মানে যেটার মধ্যে রুটি পাকায়, ওই যে তন্দুর রুটি দেয়, ভিতরে আগুন থাকে, হ্যাঁ তাপে হয়, সেটার ভিতরে আগুন থাকে। এই তন্দুরি ঘুরছে, তন্দুরির ভিতরে আগুন দেখা যাচ্ছে, আর আগুনের সাথে কিছু নারী পুরুষ তাদেরকে দেখা যাচ্ছে, তারা চিৎকার করছে, তাদের লজ্জাস্থানগুলো সাপ বিচ্ছুদে কামড়াচ্ছে, আর এমন দুর্গন্ধ যে দুর্গন্ধের টিকা যাচ্ছে না। বলল, ভাই জিবরিলেরা কারা, এদের এই শাস্তি কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের জিনা ব্যভিচারী নারী পুরুষ, যারা নাকি দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত হতো। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানরা আজকাল ইসলামের সমাজ ব্যবস্থা তারা সুখ শান্তি সমৃদ্ধি চায়। কি চায়? সুখ শান্তি সমৃদ্ধি চায়, একটা সুন্দর রাষ্ট্র গঠন হোক তারা চায়, সুবিচার নিশ্চিত হোক এটা আমরা চাই, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন আর না করেন, অধিকাংশ মুসলমান ইসলামী সমাজ ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থা চায় না, ঠিক কিনা যদি বলেন। কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে তারা তো আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান, শুরুতে বলছিলাম মনে আছে? আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান যারা, এরা চিন্তা করে যদি সুদ ঘুষের বিরুদ্ধে ইসলামী শরিয়ার আইন প্রয়োগ করা হয়, আমিই তো ধরা। বিদেশে টাকার পাচার করার, চুরি ডাকাত, তারা চিন্তা করে যদি এই চোরের শাস্তি যদি নিশ্চিত করে, তাহলে আমিই তো, আমার হাত কাটা যাবে, ঠিক না? জিনা ব্যভিচারী চিন্তা করে এই আইন যদি হয়, আমি তো হাজি গাজি সাহেব সুন্দর করে ঢেকে ঢুকে চলি, ভিতরে ভিতরে যে আকামটা আমি করি, আমাকে তো ফাঁসি দেওয়া হবে, আমাকে কি দেওয়া হবে? রমস করা হবে, পাথর মেরে তো আমাকেই মারা হবে। সে জানে, এই জন্য এটা চায় না, ঠিক কিনা যদি বলুন। আর বিশেষ করে যারা নাকি বর্তমান সময় যারা নাকি রাজনীতি করে, যারা কি করে? রাজনীতি করে, এদের অধিকাংশ শ্রেণী, শতকরা 95% মুসলমান এদের মধ্যে, এরা চায় না ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সমাজ ব্যবস্থা হোক, ঠিক কিনা জোরে বলুন। একজন অলরেডি বলে দিয়েছে যে রাজনীতির সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলুন। এই জায়গায় সে মূর্খ, এই জায়গায় সে কি মূর্খ, তার শিক্ষা থাকতে পারে অন্যখানে, এই জায়গায় সে চরম মূর্খ, এবং এই কথা বলেছে দলের একটা প্রধান হিসেবে চরম মূর্খতার পরিচয় দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ করেন নাই, তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই। ইসলামী বিপ্লব যদি না থাকে, খেলাফত প্রতিষ্ঠা হবে কিভাবে? আপনি ইসলামী সমাজ ব্যবস্থা পাবেন কিভাবে? আফগানিস্তান দেখে ঈর্ষা করেন, হায়রে আফগানিস্তান কি শান্তি। আফগানিস্তানের মতো সব জায়গায় বিচার নিশ্চিত করেন। অধিকাংশ পিতামাতা চায় না পর্দার বিরুদ্ধে, পর্দার পক্ষে ইসলামের শরিয়ার আইন হোক, কারণ তারা চায় তাদের নারীরা আধুনিকভাবে চলবে, এটা সে গর্ববোধ করে, ঠিক কিনা? আমার কাছেই তো আমার ধর্ম ভালো লাগে না, আরেকজনের কাছে কেমন লাগবে, ঠিক কিনা? বাংলা একটা কথা আছে না, আমার মেয়ে আমারই তো ভালো লাগে না, আরেকজনের ভালো লাগবে কিভাবে, ঠিক কিনা? প্রিয় ভাই, চিন্তা করুন আমরা কোথায় আছি, কত নম্বর মুসলমান আমরা। এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা যদি চাই, খেলাফত যদি চাই, শান্তি যদি চাই, খেলাফত দরকার আছে। কি দরকার আছে? খেলাফত। উবাই মার্কা মুসলমানদের কথা হলো, এই খেলাফত প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। হ্যাঁ, ইসলাম থাকবে কেমন? বর্তমান গণতান্ত্রিক যে সংবিধান, এই সংবিধান অনুযায়ী থাকবে। এই সংবিধান তো মানুষের বানানো। কার বানানো? এই আইন কার বানানো? এই জমিন কার? আসমান কার? আইন চলবে কার?
আল্লাহ পাক বলে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,